জুসি সসি ট্যাঙ্গি স্বাদের এই চিকেনটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এটাতে খুব বেশি স্পাইস নেই, আছে বেশ কিছু সস আর ইয়াম ইয়াম টেস্ট। তো চলুন, মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি শুরু করি আমাদের আজকের রেসিপি। এর জন্য আমি 2 কেজি মুরগির মাংস নিয়েছি। আমি এখানে মেনলি ড্রামস্টিক আর বুকের মাংস নিয়েছি। আপনারা পুরো মুরগিও নিতে পারেন বা যে কোনো পিস নিতে পারেন। এর সাথে যে সসগুলো আমি এখানে দিয়েছি কোয়ান্টিটি ওয়াইজ, সেগুলো সবগুলো অ্যাড করেছি উইথ লেমন জুস। কোয়ান্টিটি সব দেওয়া আছে, ওই জায়গাগুলো একটু পজ করে কষ্ট করে দেখে নেবেন যদি লাগে। এরপরে আমি একটা কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়েছি, তার সাথে আদা রসুন বাটা দেব আর দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো একটু কষিয়ে নেব। এই পর্যায়ে বলি, প্রথমে দেখেছেন আমি ব্ল্যাক পেপার সস ইউজ করেছি। আমার কাছে ছিল, আমি ইউজ করেছি। না থাকলে যখন ম্যারিনেশনটা করবেন তখন ব্ল্যাক পেপার সসের জায়গায় জাস্ট ব্ল্যাক পেপার 1 চামচ দিয়ে দেবেন, 1 চা চামচ বা হাফ চা চামচ তখন দেবেন, আর হাফ চা চামচ পরেই যদি এখন যখন দিলাম একটু আগে সেভাবে দেবেন। এরপরে মশলাটা কষানো হয়ে গেলে আমি মুরগিগুলো অ্যাড করছি, সস থেকে তুলে সসটা অ্যাড করব না, করে এটাকে ভালো মতো ভাজবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে আসে। তারপরে আমি সসটা অ্যাড করছি, সাথে অ্যাড করছি আরেক টুকরো চিকেন কিউব যে কোনো কোম্পানির। এটা দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চিকেন কিউবটা গলে গেলে তখন ক্যাপসিকাম আর কাঁচামরিচ মিশিয়ে ভালো মতো টস অ্যান্ড টার্ন করে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে মিডিয়াম টু লোয়ের মাঝে হিট দিয়ে 20 মিনিটের মতো রান্না করেছি। মিডিয়াম হিটের কারণে পানি বের হয়ে এসছে, আলগা করে কোনো পানি দিতে হয়নি। এরপরে আমি এতে 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স ইউজ করেছি। আমি এখানে প্যাকেট ছিল আমার পিৎজার, অর্ডার পিৎজার, সেগুলো দিয়েছি। আপনার না থাকলে জাস্ট চামচ দিয়ে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবেন, নষ্ট করব না বলে দিয়েছি আর কি। এইগুলোকে ভালো মতো আবার টস অ্যান্ড টার্ন করে মিশিয়ে নিলাম। নিয়ে দেব ধনে পাতা, তার সাথে দেব হচ্ছে গিয়ে সয়া সস আরও কিছুটা, আর দেব এমএসজি 1 চা চামচের মতো দিয়ে এটাকেও ভালোভাবে মেশাবো। মিশিয়ে অন্যদিকে আমরা সেদ্ধ পানি, ফোটানো পানি, ফিল্টারের পানি যেটা আমরা খাই, সেই খাওয়ার পানিতে কোনো কাঁচা পানি না, 1 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ চিনি গুলে এটার সাথে মিশিয়ে দেব। এটা দিয়ে বেশিক্ষণ আমরা রাখবো না, যেহেতু সেই কারণেই এটা ফুটবে না বেশিক্ষণ, তাই আমরা সেদ্ধ পানি ব্যবহার করেছি। সসের কনসিস্টেন্সি ঠিক হয়ে এসছে, কারির যে ঝোলটা। এখন আমি এটাতে 1 চা চামচের মতো লেবুর রস দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ পাতা। এগুলো ভালো করে মিশে গেলে আমি লবণটা চেক করব, করে ডিশ আউট করে পরিবেশন করব মজাদার এই ডিশটা। আশা করি এটা আপনাদের ভালো লাগবে, আপনারা ট্রাই করবেন এবং আমাদের সাথেই থাকবেন। বাই।